বাংলাদেশে যে আপনার আফগানিস্তানকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে আসলে নিয়ে আসা হয়েছে আমাদের লিটন দাসকে ফর্মে ফিরানোর জন্য। লিটন দাস কিন্তু ফর্মে ফিরতে পারতেছে না, ব্যাটে রান আসতে পারতেছে না, কোনো রকম রান আসতেছে না, ফর্মে ফিরতেও পারতেছে না। লিটন দাসকে যদি বিশ্বকাপ স্কোরে রাখতে হয়, আমার মনে হয় যে তাকে ফর্মে ফিরতে হবে এবং তাকে রান করতে হবে ব্যাটে। সেজন্য বিসিবি অনেক চেষ্টা করতেছে। সেজন্যই কিন্তু আমরা বলতেছি আমরা জিম্বাবুকে নিয়ে আসা হয়েছে। জিম্বাবুকে নিয়ে এসে আমাদের যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের জিম্বাবু যেভাবে খেলতেছে, তিনটা ইনিংস খেলা হয়েছে জিম্বাবুর সাথে, তিনটা ইনিংস কিন্তু বাংলাদেশ জিতছে। জিতার কোনো কথা নাই ভাইয়া, এখানে এসে যে জিম্বাবুর সাথে খেলাটা দেখছেন আপনারা, যারা খেলা দেখছেন জিম্বাবুর, আমি তো খেলা কন্টিনিউ দেখতেছি জিম্বাবুর খেলার সাথে খেলাগুলা। জিম্বাবুর খেলতে গিয়ে যে তাদের দম আটকে যাচ্ছে, মানে তাদের মনে হচ্ছে যে মানে এইটা জিততে কেমত হয়ে যাচ্ছে, মানে এমন একটা কঠিন প্রেশারের মধ্যে পড়তেছে ওরা জিম্বাবুর সাথে খেলতে আইসা। আমি মানে ভাই কি বলবো, আমি অবাক যে জিম্বাবুর সাথে খেলতে আইসা এরকম অবস্থা হচ্ছে। আমাদের লিটন দাস কোনো রকম ফর্মে ফিরতেছে না, জিম্বাবুর সাথে ফিরতেছে না। উনি ওনার ব্যাটে রান আসতেছে না, উনি 23 রান করতেছে, কোনো রকম ফর্মে চাইতেছে ফেরার জন্য। যদি জিম্বাবুর সাথে 5টা টি-20 ম্যাচে 2টা ম্যাচে যদি লিটন দাস 50 করতে পারে, তাহলে তিনি ফর্মে ফিরে আসবে। এবং জিম্বাবুর সাথে যদি লিটন দাস 50 করে ফর্মে ফিরে আসে, তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে উনি বিশ্বকাপ স্কোয়াডে থাকবে নিশ্চিত। তারপরে লিটন দাস আমাদের চয়েস 1 নাম্বার, এর কোনো নিশ্চিত। তারপর তাকে ফর্মে না ফিরলে নিলে মানুষ মানে দর্শকরা বা আমাদের দেশের যে অবস্থা কথা বললে হবে। এই জন্য তাকে আসলে নিতে পারতেছে, নিবে কিনা সেই কনফিডেন্স আসে না, এর থেকে আর ভালো যারা খেলতেছে তাকে নিবে কিনা। এবং আমাদের দেশের যে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, তারা মায়ের দোয়া নিয়ে আসে, আর তারা নেক্সট বিশ্বকাপে খেলবে, নেক্সটে ভালো করবে সেই সিদ্ধান্ত নিচ্ছে। নেক্সট হবেই, নেক্সটে ভালো করবে আমাদের লিটন দাস, নেক্সটে ভালো করবেন, সবাই নেক্সটে ভালো করবেন, আমাদের শান্ত সাহেবও নেক্সটে ভালো করবেন, আমাদের সেরা অধিনায়ক। এবং অধিনায়ক হিসাবে উনি বেস্ট এখন, বেশ একটা ভালো একটা ইয়াতে আছে। এবার তার বেরো কিন্তু রান আসতেছে না ভাই, তাকেও কি খেলতেছে আমি বুঝতেছি না। জিম্বাবুর সাথেও সে রান করতে পারতেছে না। কাদের সাথে রান করবে ভাই? তাহলে আমাদের যারা মানে ফুটবল খেলতেছে তাদেরকে বলিং করাইতে হবে, তাদেরকে দিয়ে বলিং করে তারপর রান আসবে তাদের ব্যাটে। এটাই তো ঠিক আছে, এইটাই করবেন ভাই, সমস্যা নেই, কোনো কারণ নেই। আমরা 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 আপনাদেরকে ফুটবল যারা খেলে তাদেরকে রান করার জন্য আপনাদের বলিং করাবো, আপনারা রান পাবেন ভাই। তাদের সাথে আমরা বলিং করাবো আপনাদের দিয়ে, তাদেরকে দিয়ে বলিং করাইলে আপনারা রান পাইতে চাচ্ছেন, বিশ্বকাপে স্কোয়ারে থাকতে চাইতেছেন, কোনো ব্যাপার না। আপনার ভাই অধিনায়ক সেরা, কিন্তু আপনি রান ব্যাটে আসতেছেন, এইটাই কিন্তু দুঃখজনক ভাইয়া। রান করতে হবে, অধিনায়ক তো পেয়েছেন, বেতন বাড়ছে, সব কিছু হয়েছে, কিন্তু ভাইয়া কাজ তো করতেছেন না, অধিনায়কের যে দায়িত্ব এটা পালন করতে পারতেছেন না। দুঃখ, গোলবলের খেলা। আপনি তারপরও আপনার জায়গা থেকে আপনি কতটুকু, আর আপনি বলতেছেন এটা নিয়ে বেশি কোনো চিন্তা করা যাবে না, বেশি চিন্তা কোনো দরকার নেই ভাইয়া। এর বেশি চিন্তা যদি না করতে পারেন তাহলে কি করব? আরে ভাই, আপনার জায়গায় তো ক্রিকেট, এত টাকা ইনভেস্ট করতেছে আপনাদের পিছিয়ে, এত টাকা কম ইনভেস্ট করতেছে কি বোর্ড, সেই জায়গা থেকে যদি আপনারা না আসেন, মানে খেলতে না পারেন, তাহলে আমাদের ভালো লাগবে ভাই? আমরা তো আপনাদের সাপোর্ট করি, আপনাদেরকে ভালোবাসি। বাংলাদেশের ক্রিকেট বোর্ড নেক্সট একটা বিশ্বকাপ আনবে, নেক্সট একটা বিশ্বকাপ আসবে, সেমিফাইনালে খেলবে, এটা আমরা আশায় নিয়ে বসে আছি বুক পেতে ভাইয়া। আপনারা যদি কিছু না করেন তাহলে কীভাবে হবে? সেই আশায় ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।